ভাতার সেরুয়া গ্রাম থেকে দণ্ডি কেটে আদিয়োগী যাচ্ছে আমাদের দীপক ভাই। 2095 কিলোমিটার রাস্তা। তাই আমি আর আমার বন্ধু মিলে দীপক ভাইয়ের সাথে দেখা করতে চলে এলাম। সবার প্রথম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি, আমার বন্ধু এবং আমার প্রিয় কিছু মানুষদেরকে নিয়ে। কিছুক্ষণের মধ্যে বর্ধমানে প্রবেশ করি এবং ওখানে ফুল কেনার জন্য চলে যাই একটা দোকানে। তারপর বর্ধমান ওভারব্রিজ পেরিয়ে কাটোয়া রোডে আমরা চলে আসি। আর ওখানে আমাদের জন্য ওয়েট করছিল আমাদের বি4 বিপ্লব দাদা ভাই, কারণ আমরা বি4 বিপ্লব দাদা ভাইকে বলেছিলাম ওখানে থাকার জন্য। তারপর ফুল এবং উত্তরাগুলো নিয়ে চলে যাই বিপ্লব দাদার সাথে দীপক ভাইয়ের সঙ্গে দেখা করতে। আর আমরা কিছুক্ষণ ওয়েট করি কারণ দীপক ভাই আমাদের রেস্ট করছিল। আর এই বর্ধমানের বুকে সর্বপ্রথম ইতিহাস তৈরি করতে চলেছে আমাদের দীপক ভাই। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা যারা যারা দেখছো সবার মাঝে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছে গেলে আমাদের দীপক ভাই কিছুটা সহযোগিতা সবার কাছে পাবে। দীপক ভাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। তারপর দীপক ভাইকে ফুলের মালা পরিয়ে বরণ করে এবং দীপক ভাইকে উত্তরটা পরিয়ে কিছুটা সম্মান দেওয়ার চেষ্টা করি। আর যে আমাদের দীপক ভাই দণ্ডি কেটে আদিযোগী যাচ্ছে 2095 কিলোমিটার রাস্তা, তার জন্য আমি কিন্তু খুবই খুশি। দীপক ভাইয়ের এত বড় একটা কাজের জন্য আমি দীপক ভাইকে প্রণাম করলাম। আর দীপক ভাই আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে এবং যথেষ্ট ভালোবাসা দিয়েছে। আর এদিকে আমার বন্ধু দীপক ভাইয়ের ক্যামেরাম্যানকে উত্তরে পড়ে সম্মানিত করে, কারণ আমাদের দীপক ভাইয়ের সাথে যাচ্ছে আমাদের এই ছোট্ট ভাইটি। এই ভাইটিও আমাদের কাছে কিন্তু সম্মানের প্রাপ্য। আর আমরা যে গর্বিত, আমরা ইন্ডিয়াবাসী, আমরা ইন্ডিয়াকে খুব ভালোবাসি, তাই আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ এই দুই ভাইয়ের হাতে তুলে দিই। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা কিন্তু তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ দীপক ভাই এরপর যেদিকেই যাবে তাকে কিন্তু প্রশাসনের একটু সহযোগিতা দরকার। তাই তোমরা ভিডিওটা খুব শেয়ার করে দাও। আর দীপক ভাইয়ের সাথে দেখা করে এতটা যে মনটা হালকা হলো তোমাদেরকে কিভাবে বোঝাবো, কারণ এত বড় একটা কাজ করতে চলেছে আমাদের বর্ধমানের বুকে আমাদের দীপক ভাই। আর দীপক ভাই এত বড় একটা উদ্যোগ নিয়েছে, কিভাবে বেরিয়েছে, কতদিন হলো বেরিয়েছে, তোমরা দীপক ভাইয়ের নিজের মুখে শুনে নাও। আজকে কতদিন হলো বেরিয়েছে? আজকে 18 দিন হলো। আপনার সেখানকার থেকে আজকে 18 দিন হলো বেরিয়েছে ভাই। আর আজকে আমাদের বাজার কোথাও এসে পৌঁছেছে। আমরা এসেছি ভাইয়ের সঙ্গে দেখা করে। আশা করি তোমার কাছে প্রশাসনেরও সাহায্য আমরা চাইবো, দাবি থাকবে যে আমাকে প্রশাসনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। এরকমটা যেন হয় আমাদের এটুকু আশা আছে, আমি চেষ্টা করবো তোমাকে যেন প্রশাসনের মাধ্যমে যেন সহযোগিতা করে। আমাদের পাবলিকের ফুল সাপোর্ট আছে। আর আমরা চাইবো প্রশাসন ফুল সাপোর্ট করে, সবাই সাপোর্ট করছে। আমরা আর দীপক ভাইয়ের সাথে সবাই দেখা করার জন্য ভিড় জমিয়ে ফেলেছিল, তাই আমরা আর দেরি না করে ওখান থেকে বিপ্লব দাদার সাথে কিছু মুহূর্ত কাটিয়ে আমরা বেরিয়ে চলে আসি। তারপর আমাদের বিপ্লব দাদা ভাই একটা মিষ্টির দোকানে আমাদেরকে নিয়ে যায়, আর ওখানে সবাইকে দুটো করে মিষ্টি দিয়ে দেয়। তারপর মিষ্টিগুলো খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। আর আমার এই ভিডিওটা যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং দীপক ভাইয়ের জন্য ভিডিওটা সবাই মিলে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।